না না, খুঁজে টুজের ব্যাপার নেই, পুলিশ হেল্প করবে। সিআইডি কে পরিষ্কার বলে গেছি 41টাকেই ধরতে হবে। তথাকথিত ফলতার পুষ্পাকে যদি এসটিএফ নেপালের বর্ডার থেকে তুলে আনতে পারে, তো এগুলো তো খুব ছোটখাটো বিষয়। কাউকে রেয়াত করা হবে না, অভিযুক্ত 41 জনকেই খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। শনিবার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের পরিবারের সঙ্গে দেখা করে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর 24 ঘন্টার মধ্যেই শ্যামপুর থানা এলাকা থেকে এফআইআর এ নাম থাকা অভিযুক্ত শেখ সাইফুদ্দিনকে গ্রেফতার করে সিআইডি ও পুলিশের যৌথ দল, যার ফলে এখনো অবধি মোট গ্রেফতার বেড়ে 11। শেখ সাইফুদ্দিনকে উলুবেড়িয়া মহকুমা আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, বাগনানের বিজেপি কর্মী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর 21শে জুন থেকে তদন্ত শুরু করে সিআইডি। ঘটনার সূত্রপাত 17 জুন রাত। প্রশান্ত সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী বাগনানের পাইকপাড়ি গ্রামে তৃণমূল নেতা তথা আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানের বাড়িতে বিক্ষোভ দেখায়। অভিযোগ, সেই সময় মফিজুল এবং তার অনুগামীরা হামলা চালায় প্রশান্তদের উপরে, তাতেই নিহত হন প্রশান্ত। সেই সঙ্গে জখম হন আরও 3 জন বিজেপি কর্মী। ক্ষমতার পালাবদল হতেই মমতা সরকারের হাতে থাকা কলকাতা পুলিশের রাশ আলগা হয়েছে, আর তারপরই সক্রিয় হতে দেখা গেছে রাজ্য পুলিশকে। 21-এর ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে আরও একাধিক বিষয়ে দুর্নীতি দমনের দিকে দিকে গ্রেফতারি জারি রয়েছে। একেবারে শক্ত হাতে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতিতে দেখা গেছে পুলিশকে। সম্প্রতি তামান্না হত্যাকাণ্ডে সাফল্য মিলেছে পুলিশের। ভিন রাজ্য থেকে আরও 12 জন অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। গ্রেফতারির পরই কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। চাঁচা ছোলা ভাষায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তামান্নার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা এবং তার জন্য সুবিচার সুনিশ্চিত করাই বর্তমান বিজেপি সরকারের প্রধান অগ্রাধিকার। অথচ তৃণমূলের আমলে এই পুলিশকে সম্পূর্ণ এক অন্য অবতারে দেখা যেত। ন্যায় বিচারটুকু পেতে সাধারণ মানুষকে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হয়েছে, কিন্তু কোনো পুলিশ প্রশাসনকে পাশে দেখা যায়নি। শেষমেশ বাংলার মসনদে বিজেপি সরকার প্রতিষ্ঠা হতেই ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে পুলিশের মধ্যে। সুপ্রিয় রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।